এবার একটু নজর রাখবো সিঙ্গুরের দিকে। সেখানে শুভেন্দু অধিকারী রয়েছেন, তিনি একটি মঞ্চে বক্তব্য রাখছেন। নজর থাকছে সিঙ্গুরের দিকে। বর্তমানের আলু চাষিদের জন্য বা কৃষকদের জন্য তিনি কি করলেন? আমি বললাম তিনি অর্থনৈতিকভাবে খুন করার ব্যবস্থা করলেন। আমরা বহুবার বলেছি এখানে টাটার তৈরি করা কারখানা ডিনামাইট দিয়ে উড়িয়ে সরষার বীজ বুনেছিলেন, সরষা গাছ বেরোয়নি, হলুদ ফুলও ফুটেনি। যেমন দীঘাতে ভণ্ড জালি হিন্দু মমতার রথের চাকাও গড়ায়নি, নারকেলও ফাটেনি। তারপরে জেসিপি মেশিন দিয়ে খুঁড়ে মাছ চাষও হয়নি, আর ওখানে জলের দেখাও মেলেনি। নেই, পারবে না, কারণ গোটা পৃথিবীর মধ্যে শিল্প প্রতিষ্ঠান হিসেবে ভারতীয় কোম্পানি টাটা তাদের সৎ পথে উপার্জিত সমস্ত রড, সিমেন্ট, পাথর ওই জমির সঙ্গে মিশে গিয়ে জমির সম্পূর্ণ নেচার পরিবর্তন হয়ে গেছে। উন্মাদ মমতা ব্যানার্জি। কেন উন্মাদ বললাম? অন্যভাবে নেবেন না। ফ্ল্যাট বাড়িতে থাকেন, কখন চাষ হয়, কখন জল লাগে, কখন ব্যাংতলা ফেলতে হয়, কখন রোপণ হয়, কখন কাটতে হয়, আলুতে কখন বীজ পুঁততে হয়, কখন জল লাগে, কখন সার লাগে, একটাও আইডিয়া উনার নেই। তাই গায়ের জোরে সিঙ্গুরে তিনি যা করতে চেয়েছিলেন তা সর্বৈব ফেল করেছে। আমি মনে করি প্রয়াত রতন টাটার কোম্পানি তিনি দয়া করেছেন মাত্র 766 কোটিতে ফয়সলা। রতন টাটার কোম্পানিতে যদি আমি কর্মচারী থাকতাম, আমি পশ্চিমবঙ্গ সরকারের দুটো খানটা মুড়ে 2000 কোটি টাকা আদায় করতাম। দিতে হবে, পালাবেন কোথায়? 766 কোটি দিতে হবে। সবে তো সকাল, এখনো বিকাল হয়নি। দিতে আপনাকে হবে। আপনারা আলু চাষিরা, আমি এসেছি যখন হাতে কাগজ নিয়েই এসেছি, সার্কুলারটা এই সার্কুলারটা দেখুন তো। ফেব্রুয়ারি মাস 2025-এর 15 টাকা কেজি দরে 2,20,00,000 বস্তা আলু কিনবেন বলেছিলেন কে? এখানকার ডাকাত বেচারাম মান্না কালকে নাকি শোভনদেব চ্যাটার্জিকে নিয়ে আসছে। বিজেপির পতাকা না রেখে আলু চাষিরা এসে জিজ্ঞেস করবেন তো আমি কপিটা সঞ্জয় দাকে দিয়ে যাব যাওয়ার সময়। দেখুন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এগ্রিকালচার মার্কেটিং ডিপার্টমেন্ট ফেব্রুয়ারি 25, 2025 15 টাকা কেজি দরে 2,20,00,000 বস্তা আলু কিনবে পশ্চিমবঙ্গ সরকার সাবসিডি দিয়ে। লোক দেখানো কয়েক হাজার বস্তা কিনে কাজ শেষ করেছে।
আজকে রতনপুরে 12 টাকা কেজি আলু বিক্রি হচ্ছে। কেটে কুটে কৃষক পাচ্ছে 8.5 টাকা। কোল্ড স্টোরেজের দাম, ভাড়া, আলু শুকনো করার খরচ বাদ দিয়ে ফসলে পার কেজি 3 টাকা করে মিনিমাম আমার অন্নদাতা ভগবান কৃষকরা লস করছে। দায়ী কে? চোর মমতা আবার কে? এদের ক্ষমা করবেন আপনারা? রাজ্যে আলু লাগে কত? 60 লক্ষ মেট্রিক টন। উৎপাদন হয় কত? 1.4 কোটি মেট্রিক টন। উদ্বৃত্ত আলু পাঠান কোথায় আপনারা? বাইরের রাজ্যে। দুবার আলুর দাম ওঠার পরে পুলিশকে দিয়ে বর্ডার আটকে মার্কেটটা উত্তরপ্রদেশ আর পাঞ্জাব দখল করে নিয়েছে। আপনি যত পারেন আলু প্রোডাকশন করুন, বাইরের রাজ্য আর নেবে না বাংলা থেকে। সর্বনাশটাই মুখ্যমন্ত্রী, হর হর। সর্বনাশটাই মুখ্যমন্ত্রী। কিভাবে আপনাদের পার্মানেন্ট সর্বনাশ করেছেন আপনারা নিজেরা দেখেছেন। তাই শুধু রোহিঙ্গা বাংলাদেশি মুসলমান তাড়ালে হবে না, তৃণমূলকেও তাড়াতে হবে। 25-এ কি একটা করছে না পাড়ায় পাড়ায়? আমার পাড়া। 26-এ আমার পাড়া, আমার পাড়া, আমার পাড়া, আমার পাড়া, আমার পাড়া, আমার পাড়া। তৃণমূলকে তাড়াতে হবে। ইলেকশন কমিশন তো রোহিঙ্গা আর বাংলাদেশি মুসলমান তাড়াবে, আর আপনারা সবাই আমরা মিলে তৃণমূলকেও তাড়াবো। গোটা ভারতবর্ষে নরেন্দ্র মোদীজির সরকার 15 কোটির কাছাকাছি কৃষক পরিবারকে পিএম কিষাণ সম্মান নিধি দেন। এই রাজ্যে 50 লক্ষ পরিবার পাচ্ছেন। কেন 83 লক্ষ পরিবার পাবে না? নথিভুক্ত কৃষক পরিবারের সংখ্যা 83 লক্ষ দেবে না। যে 33 লক্ষকে রেকর্ড দিচ্ছে না, তালিকা পাঠাচ্ছে না, তার অধিকাংশই হিন্দু পরিবার। তাই তারা আজকে পিএম কিষাণ সম্মান নিধি থেকে বঞ্চিত। আজকে ভাগ চাষীদের রেকর্ড বন্ধ করে রাজ্য সরকারের কৃষক বন্ধু কর্মসূচিতে অধিকাংশ ভাগ চাষী বর্গাদারকে বঞ্চিত করা হচ্ছে। হ্যাঁ কি না বলুন? মোদিজি 37,000 কোটি টাকা বছরে সারে ভর্তুকি দিচ্ছে। এই কালী পুজোর চলে গেলেই, শীত এলেই আলুর সিজন শুরু হবে। চাষের 1200 টাকার সার 2,500 টাকা হবে। হ্যাঁ কি না বলুন? তখন বেচারও দেখা নেই, আর খালা মমতারও টিকি নাই। পাবেন না। এদের দুটা টার্গেট, একটা হচ্ছে
মুসলিমদেরকে ঠিক রাখো, রোহিঙ্গা বাংলাদেশি মুসলমানদেরকে আরো ঢোকাও, আর ভোট এলেই 200-500 ভাতা দিয়ে দাও। তাই আপনাদের একজোট হয়ে এদের তাড়াতে হবে। আমি চাই কিষাণ মোর্চা পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, হুগলি গ্রামীণ, হাওড়ার একটা অংশ, ওদিকে কোচবিহার, আলিপুরদুয়ার, এই এলাকায় সাবসিডি মূল্যে ন্যূনতম সরকারের দেওয়া কমিটমেন্ট অনুযায়ী 15 টাকা কেজি দরে সরকারকে আলু কিনতে হবে। এই দাবিতে আন্দোলন আরো তীব্র করুন। লিখে দিয়েছ অর্ডার, আর যদি না করে কৃষকরা এই সার্কুলার নিয়ে কোর্টে যান। ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। এ সহজে কিছু হবে না। এই মুখ্যমন্ত্রীকে শিক্ষা দিতে গেলে লক্ষ্যে অবিচল থেকে অর্জুনের লক্ষ্যভেদের মতো লড়াইকে তীব্র করতে হবে এবং 26-এ আমার পাড়া, আমার পাড়া, আমার পাড়া এই চোরেদেরকে তাড়াতে হবে। কথা দিচ্ছে, ভোট ঘোষণা হলে জাতীয় নেতারা আসবেন, সংকল্পপত্র বিজেপি ঘোষণা করবে। সেই সংকল্পপত্রে নারী সুরক্ষা 1 নম্বরে যদি থাকে, কৃষকের অধিকার, কৃষকের ভবিষ্যৎ যথাযথ গুরুত্ব ভারতীয় জনতা পার্টির সংকল্পপত্রে থাকবে। এবং ইতিমধ্যে যে রাজ্যগুলিতে বিজেপি সংকল্পপত্রে যা যা বলেছিল সব পূরণ করেছে। আমরা বলেছিলাম দিল্লিতে 500 টাকার গ্যাস, 10 লাখের আয়ুষ্মান ভারত, 2500 টাকা মহিলাদের দেব, রেখা গুপ্তাদি চালু করে দিয়েছেন। আমরা বলেছিলাম ছত্তিশগড়ে 3100 টাকা কুইন্টাল সরকার ধান কিনবে। ছত্তিশগড়ে 3100 টাকা কুইন্টাল বিজেপি সরকার ধান সরাসরি কিনছে। আমরা বলেছিলাম হরিয়ানাতে মহিলাদের 2100 দেব। আমরা রাজস্থানে 25 লাখ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি, 500 টাকার গ্যাস। উড়িষ্যাতে বছরে এককালীন মহিলাদের স্বনির্ভরের জন্য সুভদ্রা যোজনায় 50,000 টাকা দেব, মোহন মাঝি সরকার করে দেখিয়েছে। তাই সংকল্পপত্র বিজেপি দিয়ে কৃষকের অধিকার, কৃষকের মর্যাদা আমরা দিয়ে 26-এর নির্বাচনে যাব এবং কথা দিতে পারি বিরোধী দলনেতা হিসেবে, উত্তরপ্রদেশে যোগীজি ডিজেল চালিত পাম্পে ডিজেলের উপরে, পেট্রোলের উপরে ফার্মার সাবসিডি চালু করেছেন। কম দামে কৃষকদের সেচের জল তোলার পাম্পে তারা কম পয়সায় ডিজেল পেট্রোল পান। হরিয়ানাতে ইলেকট্রিক বিল, সেচ দেওয়ার পাম্পে ইলেকট্রিক বিল লাগে না। বিজেপি সরকার
হরিয়ানায় করেছে, আর চোর মমতা গলা কেটে আপনাদের কাছ থেকে ইলেকট্রিক বিল নিয়ে যাচ্ছে, গলা কেটে প্রত্যেকটা পাম্প থেকে। এদের তাড়াতে হবে। এবং আজকের এই অবস্থান আমি মনে করি আন্দোলনের উদ্বোধন। এই আন্দোলনকে তীব্র থেকে তীব্রতর করে আরো কঠিন কঠোর লড়াই আগামী দিনে করতে হবে। এই দালালগুলো যাচ্ছে আমার পাড়া, আমার পাড়া, আমার পাড়া, আমার পাড়া, এসব বুথে বুথে ঘুরে বেড়াচ্ছে, বুথে বুথে ঘুরে বেড়াচ্ছে, ছবি তুলে ছাড়ছে খালা মমতাকে। ডাকাতগুলো কোথায় কাজ হবে আর পার্সেন্টেজ খাবে। আমাকে আসার সময় এই ডানকুনি টোল প্লাজার কিছু মুসলমান কর্মচারীকে দিয়ে দূর থেকে এরকম কালো পতাকা দেখাচ্ছে। আমি বললাম তোর বাপ যাচ্ছে, দেখ, যত দেখাবি তত আসবো। যাওয়ার সময় গাড়ি স্লো করে যাব ডানকুনি টোল প্লাজায়, সামনে থাকলে আয়। যদি বাপের বাটে হোস, বাবা মায়ের নাম ঠিক থাকে, আমার সামনে এসে দাঁড়া। কোচবিহারে করেছিল, পরের দিন বারাসাতে সাইজ করেছে বিজেপির কর্মীরা। যত করবে তত বেশি করে লড়াই করব। এ লড়াই মানুষের লড়াই, এ লড়াই জিততে হবে। বাংলাকে বাঁচাতে হবে। এই বাংলা রোহিঙ্গার বাংলাদেশ মুসলমানদের হাতে ছেড়ে দিতে পারি না। আমরা বাঙালি, বাংলা দিয়েছেন ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি। এই জেলার ভূমিপুত্র, এই বাংলাকে আমরা দেশ বিরোধী শক্তির হাতে ছেড়ে দিতে পারি না। সবাই ভালো থাকবেন। আলু ঢালবেন তো, ঢেলে দেন রাস্তায়, কৃষকরাই করুন।